দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আজকে। এবং আপনারা জানেন যে একটি লম্বা সময় ধরে কিন্তু আন্দোলন চলছে, ছাত্ররা কিন্তু করে আসছে। তবে সেই আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তেমন কোনো আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু এই আন্দোলন চলছে। তবে আজকে কিন্তু সরকার বলছে তারা সব ধরনের যে তাদের দাবি দেওয়া সেগুলো মেনে নিবে। তো সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো মুনার সাথে, যিনি ছাত্র ফেডারেশনের আছেন, এবং তার সাথে একটু কথা বলতে চাই। কি দেখছেন আসলে এই আন্দোলনের শেষ কোথায়? সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। আন্দোলনের শেষ হচ্ছে বাংলাদেশের মানুষের এই স্বৈরাচার থেকে স্বাধীনতার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ অলরেডি আমরা প্রত্যেক ছাত্রদের আন্দোলনে ছাত্র জনতা সকলে একসাথে আমরা এক দাবি তুলেছি যে আমরা যদি এখন সমাধান হইতে হয়, সেই সমাধান হবে এই স্বৈরাচার খুনি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে। আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে এক জায়গায় এসে চলে এসেছি। সেই এক দফা দাবি হচ্ছে আমাদের খুনি সরকারের পদত্যাগ। প্রশ্ন রাখতে চাই যে ছাত্ররা যে 9 দফা দাবি দিয়েছিল সেটি তো আজকে প্রধানমন্ত্রী তিনি মেনে নেওয়ার কথা বলেছে। তিনি তো গণভবনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এই যে গণভবনে আমাদের আমন্ত্রণ জানানো এবং এই আমন্ত্রণ জানানোর একটা দিক, আরেকটা দিক হচ্ছে আজকেও কুমিল্লায় হামলা হয়েছে। এখনও পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে সেখানেও নিহতের সংখ্যাটা কম হবে না। একদিকে মানে প্রেস কনফারেন্স করে হচ্ছে সমঝোতার আহ্বান করা, অপরদিকে হচ্ছে তার বাহিনী দিয়ে ছাত্রদের উপর হামলা করা, গুলি চালানো, এই ধরনের নাটকীয়তা আমরা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছি না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই যদি কোনো সমঝোতা থাকে, যদি কোনো সমাধান হয়, সেই সমঝোতার একটাই জায়গা, সেই একটা দাবি হচ্ছে এই স্বৈরাচার এই খুনি সরকারের পদত্যাগ। এবং এই পদত্যাগের পরেই আমরা আমাদের বাকি যে দাবি, আমাদের বাকি যে চাওয়া, সেই চাওয়া নিয়ে আমরা সমঝোতায় আসবো। এর আগে একটা কোশ্চেন করতে চাই, আপনি যেমনটা বলছিলেন আজকে হামলা হয়েছে নারায়ণগঞ্জে, তবে নারায়ণগঞ্জে না, কুমিল্লাতে, দুঃখিত। তো সেখানে আমরা দেখেছি যে সরকারের কোনো এক মন্ত্রী বলেছে যে এই যে গোলাগুলি হয়েছে সেটা তাদের নির্দেশনা ছিল না, এজন্য তারা ব্যবস্থা নিবে। যখন রাষ্ট্রের মধ্যে তারা দায়িত্বে আছে, তাদের নির্দেশনা নাই বলতে আসলে কি বোঝায়? আমরা দেখেছি যে আমাদের সরকারি মহল থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা তারা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে ছাত্রলীগই নাকি একাই যথেষ্ট। তারা বলেছেন সব কিছু দেখে নেওয়া হবে। তারা এই ধরনের নানান উস্কানি বক্তব্য তারা দিয়েছেন। শুধুমাত্র বক্তব্যই না, একটা রাষ্ট্রের মধ্যে পুলিশ আসলে গুলি চালায় কার নির্দেশে, আর্মি গুলি চালায় কার নির্দেশে, বিজিবি বাহিনী গুলি চালায় কার নির্দেশে? তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে এদের গুলি চলছে সেগুলোতে বাংলাদেশ সরকারের কোনো নির্দেশনা নেই? তাহলে তো আসলে আপনি সরকার হিসেবে যে ক্ষমতায় আছেন, বিভিন্ন নিয়ন্ত্রণ পরিমণ্ডল, সেই নিয়ন্ত্রণ পরিমণ্ডলে আপনাদের যাওয়ার আসলে জায়গা নাই। ফলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই ধরনের নাটকীয়তা, ভনিতা, সেই কোনো কিছুই আমরা বাংলাদেশের মানুষ এখন আর আমরা এগুলো নেয়ার জায়গায় নাই। আমরা স্পষ্ট ভাষায় আবারও বলছি, আমাদের এক দফা দাবি, যদি সমঝোতার জায়গা আসে, সেই সমঝোতার একমাত্র সমাধান হচ্ছে এই বর্তমান খুনি স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের মধ্য দিয়েই আমাদের বাকি অন্যান্য যে দাবি, সেই দাবি পূরণের জায়গায় আমরা যাব। এর আগে খুনির সাথে কোনো সমঝোতা নাই, খুনির সাথে কোনো বৈঠক হতে পারে না। যে আপনাকে ধন্যবাদ দৈনিক দেশটির সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে কি পরিবেশ পরিস্থিতি সেগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরছি আমরা দৈনিক দেশটির মাধ্যমে। এবং আপনাদেরকে বলতে চাই, আজকের এই যে আমার পিছনে যে শত শত মানুষের সমাগম দেখছেন এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং চলুন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি পরিমাণ মানুষ রয়েছে এবং তারা কি বলছে এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছে, কেন দিচ্ছে, সেই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং সেই সাথে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখব যে আসলে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের যে সমাগম ঘটেছে, সেই চিত্রগুলো কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু ছোট বড় অনেক বয়সী মানুষ কিন্তু রয়েছে এবং শত শত মানুষের সমাগম ঘটেছে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে বলতে চাই, তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, এতদিন কিন্তু 9 দফা ছিল, তবে আজকে তারা বলছে এক দফা। এই যে এক দফা দাবির ডাক দিয়েছে এবং সেই সাথে তারা কিন্তু বলছে যে যে সকল যারা ছাত্ররা মারা গিয়েছে এবং সেই জন্য সময় কিন্তু এখন শেষ, যে আরও যদি আগে ডাক দেওয়া হতো তাহলে হয়তো বা সমন্বয় বা একটা মীমাংসার জায়গা থাকতো। এখন অনেক দেরি হয়ে গেছে, এমন উক্তি কিন্তু করছে এখানে যারা রয়েছেন, যারা আজকে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। তবে আমরা কিন্তু দেখেছি দুপুরের পর থেকেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং সেখানে ছোট বড় অসংখ্য পরিমাণ মানুষ কিন্তু রয়েছে।
এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আপনি যেদিকে তাকাবেন না কেন সেই দিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, এবং তারা কিন্তু ছোট বড় সকল পেশার সকলে কিন্তু রয়েছে আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং কালকে কিন্তু কালকে যে আন্দোলনের ডাক দিয়েছে সেই ডাকে তারা কিন্তু বলছে কালকে সকলে থাকবে, এমন কথা কিন্তু বলছে। তবে আমরা দেখেছি যে এখানে বাবা মা কিন্তু তার সন্তানকে নিয়ে এসেছে, ভাই বোনকে নিয়ে এসেছে, এরকম কিন্তু আমরা চিত্র দেখেছি। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনি একজন পিতা হিসেবে এখানে কেন এসেছেন এবং আপনি কি একা এসেছেন কিনা? না, আমরা পরিবার সহ এসেছি এই কারণে যে আমরা মনে করছি যে এই যে ভয় মুক্ত একটা দেশ গড়ার জন্য এটা একটা সুযোগ। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এই সরকারকে সরিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি দেখেছি যে আমরা বাংলাদেশে এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, অনেক উন্নয়ন হয়েছে যেগুলো বিগত দিনে হয়নি। তবে এই উন্নয়নগুলো কি এই যে আপনার সাধারণ মানুষ আছে তাদের কাছে কি এগুলোর কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। উন্নয়ন হয়েছে 15 বছর, একটা সরকার কি করবে? উন্নয়নই তো করবে। সরকার তো বসে বসে ভাত খাবে না। সরকারের কাজ হচ্ছে উন্নয়ন করা, কিন্তু তার আগে সুশাসন নিশ্চিত করা হচ্ছে প্রথম কাজ। সুশাসন যদি কোনো গভর্নমেন্ট নিশ্চিত করতে না পারে, সমস্ত উন্নয়নই অর্থহীন। সরকার তো আজকে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এই যে আন্দোলনে শিক্ষার্থীরা যারা তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়ার জন্য তাদেরকে কিন্তু গণভবনে আহ্বান জানিয়েছে। সেই বিষয়টা আসলে আপনি একজন অভিভাবক হিসেবে কিভাবে দেখছেন? আচ্ছা, আহ্বান জানাচ্ছে, খুব ভালো কথা। গণভবনে আহ্বান জানিয়েছে, কিন্তু তার আগে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এবং কুমিল্লাতে আপনি জানেন যে 6 জনকে মেরে ফেলা হয়েছে। একদিকে আলোচনার আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে নির্বিচারে গুলি করা হচ্ছে। এগুলো তো আলোচনার প্রেক্ষাপট না। এবং একজনের হাতে রক্তের দাগ থাকলে তার সাথে আলোচনা হয় না। তরবারির সাথে গর্দানের কখনো আলোচনা হয় না। আপনাকে পদত্যাগ করতে হবে। দৈনিক দেশটির সাথে যুক্ত হওয়ার জন্য বাবার সাথে এসে আসলে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমার অনুভূতি অনেক ভালো। আমি অনেক গর্বিত এমন জাতিতে জন্মগ্রহণ করে। আর এরকমই। আর দর্শক, আপনারা দেখছিলেন আসলে পিতা কিন্তু তার পুত্রকে নিয়ে এসেছে, মা তার সন্তানকে নিয়ে এসেছে, এরকম চিত্র কিন্তু আমরা পুরো কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সাথে বলতে চাই, আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনারা সাথে সাথে পেতে পারেন। এবং সেই সাথে আমরা বর্তমানে কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখেন এখনও কিন্তু সেই মুগ্ধর মতো কিন্তু পানি লাগবে পানি বলে ডাক দিচ্ছে। এই যে মুগ্ধর মৃত্যু, সেটি কিন্তু আসলে পুরো জাতিকে নাড়া দিয়ে গিয়েছে। কারণ সেই জাতিকে যেহেতু নাড়া দিয়েছে, সেই জন্যই কিন্তু আজকে এই যে সাধারণ মানুষ তারা কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত হয়েছে। তবে আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ যারা রয়েছে, এই যে দেখেন যে এখানে কিন্তু মা তার সন্তানকে নিয়ে কিন্তু আজকে এসেছে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এরকম চিত্র কিন্তু আমরা অহরহ দেখছি। ভাই ভাই এসেছে, এরকম অসংখ্য পরিমাণ শিক্ষার্থীরা এসেছে, ছাত্ররা এসেছে। এই মানুষের সমাগম কিন্তু ঘটেছে আজকে এই শহীদ মিনারে। আমরা একটু বাবার সাথে কথা বলবো, কেন আজকে এই আন্দোলনে এসেছেন আপনার এই ছোট? হ্যাঁ, আমার নেক্সট প্রজন্ম দেখা উচিত যে হচ্ছে এখন মানে এইরকম যে হচ্ছে একটা মানে পুরো টোটাল সোসাইটি এইভাবে এটার এগেনস্টে চলে গেছে। এটা বোঝা উচিত যে হচ্ছে কখন হচ্ছে একটা শিশুকে নিয়ে আমি এরকম একটা আন্দোলনে অংশগ্রহণ করছি, সেটা হচ্ছে মানে জানা উচিত যে হচ্ছে যারা পজিশনে আছে তাদের দেখা উচিত যে আমরা কেন আসছি, কি কারণে আসছি। এতগুলা মানুষ, এত হচ্ছে মানে বাচ্চা, মানে আপনি যদি ধরেন যে হচ্ছে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বাচ্চারা, এরা কিন্তু হচ্ছে মানে কোনো দলের পক্ষে আসেনি, তারা হচ্ছে তাদের ভাইয়ের রক্তের বদলার জন্য এসেছে, তার এই কারণেই আসছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে আজকে যে মানুষের যে সমাগম, সেটা কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই সাথে বলতে চাই, এই যে আজকে তারা এক দফার ডাক দিয়েছে, এই যে বর্তমানে দেশের যে পরিস্থিতি সেটি আসলে কোন দিকে যায় সেটি আসলে দেখার বিষয়। কারণ এদিকে যারা সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আগে ছিল 9 দফা, এখন হচ্ছে 1 দফা, এমন দাবি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু করছে। এবং দফা 1 দাবি 1,
খুনি হাসিনার পদত্যাগ। কেন তারা তো 9 দফার দাবির জন্য শেখ হাসিনা ডেকেছে গণভবনে। আমার ভাইদের ফিরে দেবে কে? শত শত আমাদের ভাইদেরকে হত্যা করার পরে সে কেন আগে ডাকেনি? সে আন্দোলন শুরু হওয়ার সময় তো ডাকতে পারতো। সে কেন এতগুলো লাশের রক্তের বন্যা বয়ে দিল? রক্তের উপর দিয়ে রক্ত মারিয়ে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আমরা কোনো সংলাপে যেতে চাই না। আমাদের একটাই দাবি, এই খুনি কোনো খুনের বিচার করতে পারে না। শেখ হাসিনা নিজেই খুনি, তার প্রকাশ্য মত দেয় এবং তার হুকুমেই এই নির্বাহী ছাত্রছাত্রীদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে। এই খুনির কাছে আমরা কোনো বিচার চাই না। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আসলে অনেকের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ রয়েছে, কারণ এই যে শিক্ষার্থীরা যারা মারা গিয়েছে, এইটা আসলে হতে পারে আপনার ভাই আমার ভাই, এরকম কথা কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু এ ধরনের উক্তি করছে। যেহেতু আমরা এখানে সকাল থেকেই রয়েছি এবং এখানকার চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেই জায়গা থেকে আসলে আমরা শুনেছি তারা এ ধরনের উক্তি করছে, সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে আজকে এসেছে এই জায়গাটিতে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আজকের এখানকার পরিস্থিতি কি সেটা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমরা দৈনিক দেশটির মাধ্যমে। এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে থাকবেন সবসময়, যাতে করে আপনাদের মাঝে আমরা সদ্য সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আমরা দেখছি এখানে দুই সন্তানকে নিয়ে এসেছে। কেন এসেছেন আজকে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে? ওরাও দেখুক, ওরাও জানুক, দেশটা তো খালি আমার একার না, ওদেরও তো দেশ ভাই, ওদেরও তো জানা দরকার, তাই না? কি জানবে? এই যে এভাবে করে দাবি আদায় করতে হয়, ন্যায় তো ওদেরও দরকার, আমাদের শুধু একার তো না, এই তো সবার দরকার। যারা পুলিশ আছে তাদেরও ন্যায় দরকার, তাদের ছেলেমেয়েরও ন্যায় দরকার। সো ন্যায়ের জন্য যেহেতু আছে, তো এসে দেখাও দরকার, এদের শেখাও দরকার যে আগামীতে যদি কিছু হয় তখন এরকম করে ন্যায়ের জন্য দাবি তুলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ওর কাছে জানতে চাই, বাবার হাত ধরে এসেছো আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, কি মনে হচ্ছে তোমার? কি দেখছো তুমি? বলো, কি দেখেছো এখানে এসে? দেখেছি যে মানুষ কিভাবে দাবি আদায় করলো, মানুষ কিভাবে মিছিল করলো। ধন্যবাদ তোমাকে। আমরা একটু ওর ভাইয়ের সাথে কথা বলবো। কি মনে হচ্ছে তোমার আজকে এই আন্দোলনে এসে, কি বুঝলা তুমি? মানুষ যে এমন করে দাবি আদায় করে, আর মানুষ যে এত পরিমাণে হাসিনার পতন চাই, তাই। দর্শক, আমরা শুনছিলাম যে পিতার হাত ধরে সন্তানরা চলে এসেছে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখেন এখানে ফুটফুটে একটি শিশু, সে কিন্তু বলো। মাথায় বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে। কি দেখেছো আজকে এখানে এসে? বলো আমার ভাই ফেরত দে, তোর কোঠা তুই নে। বলো আমার ভাই ফিরে দে, তোর কিছু তুই নে। বলো আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না। বলো ঠিক আছে, ছোট মানুষ আসলে সব কথা বলতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে চক্ষু মেলিয়া সে দেখিতেছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসলে কি হয়েছে, যে আজকে মানুষের সমাগম ঘটেছে, সেটি কিন্তু আসলে আমরা দৈনিক দেশটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু এসেছে এবং তারা কিন্তু চোখ দিয়ে কিন্তু আজকের এই যে মানুষের সমাগম সেটি কিন্তু তারা দেখেছে এবং এই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে বলতে চাই দর্শক, আজকে এই যে মানুষের সমাগম, এটি কিন্তু আসলে দুপুরের পর থেকেই এখানে আসা শুরু করেছে মানুষ। এবং এখনও কিন্তু এই যে আন্দোলনে তারা কিন্তু কালকে আবার আন্দোলনের ডাক দিয়েছে। এবং সেই সাথে এখানে যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আগামীকালকে কিন্তু সেই কথা কিন্তু তারা বলছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে করে এখন এই যারা রয়েছে আজকে যারা এই সমাবেশে যারা এসেছিল তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ কালকে তাদের যে কর্মসূচি যেগুলো দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা মাঠে থাকবে, এমন কথা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছে। এবং আমরা কিন্তু দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা রয়েছে এবং কি পরিস্থিতি ছিল এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আজকে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যে মানুষের সমাগম ঘটেছিল এবং তাদের কথাগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং তারা যে কথাগুলো বলছে এবং কি কারণে তারা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। এবং সেই সাথে বলতে চাই দর্শক যে
সকলেই বলছে যে আজকে তারা শান্তি চায়। এই দেশের মধ্যে এই ধরনের অস্থিতি যে পরিবেশ বিরাজ করছে এটা আসলে কেউই চাচ্ছে না, এমন কথা কিন্তু এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছে। তো আপনারা এতক্ষণ দেখছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।